এই যে আমাদের ঈদের আজকের দিনের যে ত্যাগ বার্তা, আত্মশুদ্ধি, আমরা যে আমাদের পশু কুরবানি করি, আমাদের জানমালের খরচ করি, আমরা একটা অংশ আমাদের যারা গরিব দুঃখী আছে সমাজে সবার সাথে একসাথে মিলে আমরা মিলেমিশে খাওয়া দাওয়া করি, কিংবা আমরা আমাদের অর্থ খরচ করি, কিংবা আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে মিলেমিশে ঈদ আনন্দে চলাফেরা করি। এই জিনিসগুলো যেন আমাদের শুধু একদিনের জন্য না হয়, এটা যেন পুরো বছরই থাকে। আমরা মুসলিম উম্মাহ যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা আমাদের জায়গা থেকে সবসময় যেন যারা আশেপাশের মানুষ তাদের সাথে মিলেমিশে এভাবে আনন্দে জীবন কাটাতে পারি, এবং আমাদের সুখ দুঃখ সব কিছু ভাগাভাগি করে নিয়ে যাদের সামর্থ্য তুলনামূলক কম তাদের সাথে আমাদের যতটুকু সম্ভব ততটুকু আমরা একসাথে শেয়ার করে যেন ভালোভাবে এই দুনিয়াতে আমাদের জীবন কাটাতে পারি। এই বার্তাটা পুরো পৃথিবীর এবং আমাদের দেশের সকল মানুষের জন্যই থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টার যে কথাটি বলছেন, আমাদের মনে হয় যে এটা তিনি আগে থেকেই বলেছিলেন যে তিনি জুনের মধ্যে এটি করবেন। অনেকের মধ্যে এটা সংশয় ছিল এটি আসলে হবে কি না, কিন্তু আমাদের যখনই এই বিষয়টি বোঝার বা শোনার সুযোগ হয়েছে বা তাকে জানার যতটুকু সুযোগ হয়েছে, আমাদের মনে হয়েছে তিনি তার ওই জায়গায় অন্তত কমিটমেন্টটুকু রক্ষা করেন এবং এক কথার মানুষ। সো তিনি জুন পর্যন্তও যাননি, তিনি এপ্রিলের প্রথমার্ধের কথাই বলেছেন। আমরা আমাদের জায়গা থেকেও বলেছি যে আমাদের আসলে এই সময়সীমা নিয়ে সমস্যা নেই। আমরা আগেও বলেছি ডিসেম্বর থেকে জুন এই সময়সীমা নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি নির্বাচন হবে এই বাংলাদেশে। আমরা বিগত এক যুগ ধরে বাংলাদেশে কোনো নির্বাচন দেখিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেই জায়গায় আমরা প্রত্যাশা করি যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দেওয়ার পরপরই, যেটি তিনি জুলাই মাসের মধ্যেই বলেছেন, এরপরই মৌলিক যে সংস্কারগুলো প্রয়োজন, দুইটা সংস্কার, এক হচ্ছে পুরো দেশের স্বার্থে কিছু মৌলিক সংস্কার প্রয়োজন, আরেকটা হচ্ছে একটা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এইটার নির্বাচন কেন্দ্রিক আরেকটা সংস্কার প্রয়োজন। আমরা প্রত্যাশা করি যে মার্চের মধ্যে এই সংস্কারগুলো সম্পন্ন হবে, কারণ এই অভ্যুত্থান পরবর্তী নির্বাচন যদি কোনোভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা কিংবা নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র প্রশ্নের সম্মুখীন হয়, এটা পুরো অভ্যুত্থানকে একটি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিবে এবং পুরো দেশের মানুষের যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটি নষ্ট হবে। তো আমরা আমাদের জায়গা থেকে চাইব অন্তর্বর্তীকালীন সরকার এই প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ এবং স্পেশালি নির্বাচন কমিশন, এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে সেরকম দায়িত্বশীল যে মানুষগুলো যারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে এসেছে বছরের পর বছর ধরে, তাদেরকে দায়িত্বের জায়গাগুলোতে নিয়ে আসবেন, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, এবং তারা তাদের সর্বোচ্চ তাদের জায়গা থেকে আপোষহীনভাবে ক্ষমতার দ্বারা প্রভাবিত না হয়ে, পেশিশক্তি, কালো টাকার দ্বারা প্রভাবিত না হয়ে, তারা পেশাদারিত্বকে সর্বোচ্চ এবং দেশকে সবার সামনে রেখে তার একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিবেন, এটি আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি। তবে অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, যেগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, ঐক্যমত্য কমিশন কাজ করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, সেগুলো যেন আমরা মার্চের মধ্যে এগুলোর বাস্তবায়ন দেখতে পাই এবং একটা দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া আমরা দেখতে চাই। মানে যেই খুনির নির্দেশে এতগুলো হত্যাকাণ্ড হলো, তার একটা বিচারের রায় যদি বাংলাদেশে নির্বাচনের আগে না হয় অভ্যুত্থান পরবর্তী সময়ে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতাটাকে প্রশ্নের মুখে ফেলবে। সো আমরা বিশ্বাস করি সেই আমরা এই যে হত্যাকাণ্ডগুলো, এটারও একটা আমরা দৃশ্যমান বিচার দেখতে পাবো এবং ফাইনালি আমরা একটা স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশের দিকে আমরা অগ্রসর। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় মানুষের জনমনে নতুন কিছুর একটা কিন্তু আকাঙ্ক্ষা আছে। মানুষ নতুন জায়গায় আস্থা রাখতে চায়, তরুণদের উপরও আস্থা রাখতে চায়। এখন আমাদের কাজের মাধ্যমে আমাদের সেই আস্থার প্রতিদান দিতে হবে এবং জনমানুষের প্রাণের চাওয়া দাবিগুলো যেন আমাদের মুখ দিয়ে আসে এবং আমরা সেই অনুযায়ী যেন কাজ করি, সেটি আমাদের জায়গা থেকে কাজ। এবং আমরা দুজন মুখ্য সংগঠক, আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিবের সার্বিক দিক নির্দেশনা এবং আমাদের যারা কেন্দ্রীয় কমিটি রয়েছেন, আমরা সকলে আমাদের জায়গা থেকে প্রত্যেকটি জেলা উপজেলা আমরা ঈদ উপলক্ষেও এসেছি। তো সেই জায়গায় আমরা
একই সাথে আমাদের ঈদ উদযাপনের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমগুলো আমরা আমাদের জায়গা থেকে ত্বরান্বিত করার চেষ্টা করি। খুব স্বাভাবিকভাবেই একটা দল আত্মপ্রকাশ করার কয়েক মাস হয়েছে। বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের এখন প্রতিযোগিতা, তাদের কারো বয়স 40 বছর, কারো বয়স 80 বছর। তো আমরা খুব স্বাভাবিকভাবে মনে করি যে এই 4-5 মাসে আমাদের দলের পুরো বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমার দলের নাম জানে, আমাদের দলের যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে চেনে, তাদের কথা শোনে, এবং আমরা মনে করি যে এটাই আসলে একটা দলের এই অল্প সময় অনেক বড় পাওয়া। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া, প্রত্যেকটা ঘরে যাওয়া, গিয়ে তাদের কথাগুলো শোনা এবং সেই কথাগুলো পুরো দেশের মানুষের সামনে নিয়ে আসা এবং জনগণের প্রতিনিধিত্ব করা, জনগণের ভাষায় বলা। আমরা মনে করি যে জনগণের একটা তীব্র আকাঙ্ক্ষা রয়েছে নতুন কিছু। জনগণ পুরাতন যে জরাজীর্ণ যে একটা সিস্টেম, কালচার, রাজনৈতিক, সেগুলোতে আসলে অনেকটাই তাদের জায়গা থেকে বিরক্ত এবং তারা প্রত্যাশা করে যে নতুন কিছু, তাদের যে আকাঙ্ক্ষা সেই আঙ্গিকে কাজ করবে। আমরা সেটা ধারণ করার এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। যথেষ্ট আমাদের জায়গা থেকে সমর্থন এবং সাড়াও পাচ্ছি। এখন শুধু অপেক্ষা জনগণের দ্বারে পৌঁছানো। আমরা বিশ্বাস করি যদি আমরা প্রত্যেকটি ঘরে বাংলাদেশের পৌঁছাতে পারি, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি ঘর এনসিপির কথা বলবে।